নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু আমাদের শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশীর ব্রত। এটা নিয়ে আজকে ভিডিও করলাম কারণ অনেকেই এই নিয়ে প্রশ্ন রেখেছিলেন বা প্রশ্ন করেছিলেন কমেন্টসে, আমাদেরকে জানতে চেয়েছিলেন এই ব্রতের মাহাত্ম্য বা এই ব্রত উদযাপন করে আমরা কি ফল পাবো। তো বন্ধুরা, এই এই যে শিব চতুর্দশী 2025 ফেব্রুয়ারি, যেটা 26 ফেব্রুয়ারি 2025 এবং 27 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই শিব চতুর্দশীর যে তিথিটা থাকছে, এই তিথি উদযাপন আপনাদের ক্ষেত্রে কতটা মাহাত্ম্য রয়েছে এবং আপনাদের কি পূরণ হতে পারে, আপনার ভাগ্যে কি পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, আমরা যে কর্মের ফল ভোগ করি, অর্থাৎ আমরা নিজের অজান্তে বা অজান্তে যে কর্মগুলো করে থাকি তার ফলে আমাদের অনেক অনেক সমস্যা আসে জীবনে, বাধা বিপত্তি। সেটা হতে পারে কেরিয়ার, হতে পারে আপনার ফ্যামিলি লাইফে, হতে পারে আপনার সামাজিক ক্ষেত্রে। যে কোনো জায়গায় আপনি নানা রকম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেখান থেকে বার হওয়ার জন্য আমরা বহু প্রথা, পুজো অর্চনা, আমাদের বিভিন্ন রকমের তিথি উদযাপন সব কিছুই থাকে, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রত কখন শুরু হচ্ছে? এই 2025-এ। এই ব্রত উদযাপন করবেন কিভাবে, কি তার নিয়ম রয়েছে, কি করণীয় রয়েছে, কি করবেন না, তাতে কিন্তু আবার অনেক, কারণ করার থেকে আবার না করাতে বাধা। যেমন শিবজি যেমন খুবই শান্ত এবং দয়ালু, তিনি অল্পতে যেমন সন্তুষ্ট হন, আবার অল্পতে বাকি রেগেও যান, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং কি করণীয় নয়, কি ভুল করেও সেই দিন সেটা আহার হতে পারে বা শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন, কোনগুলো দেবেন না, সেইগুলো আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন না ভোলেন, কারণ এই ধরনের ভিডিও শুধু যে শিব চতুর্দশী নয়, আমাদের যে রাশিফল থাকে, মাসিক রাশিফল, কোন গ্রহের সঞ্চার, তো নানা দিক দিয়ে জ্যোতিষ সম্পর্কিত নানা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি। আপনাদের প্রশ্ন, আপনাদের অনেক উপকারের যাতে লাগে, তারই জন্য এই ভিডিওগুলো করা, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে এই শিবরাত্রি শুরু হচ্ছে কবে না, 2025-এর 26 ফেব্রুয়ারি 9:42 থেকে 9:42 থেকে সকালে শুরু হবে এই শিব চতুর্দশী তিথিটা আপনার পড়ছে। এটা থাকবে 2027 8:31 পর্যন্ত, সকাল 8:31 পর্যন্ত। তো যারা গোস্বামী মতে তারা 27 ফেব্রুয়ারি পালন করবেন, বৃহস্পতিবার। আর যারা আমরা অনেকেই যারা তিথি অনুযায়ী করে থাকি, তারা কিন্তু, যেটা আমরা ক্যালেন্ডার দেখতে পাই, যে বুধবার অর্থাৎ 26 ফেব্রুয়ারি কিন্তু শিব চতুর্দশী অলরেডি লেগে যাচ্ছে, তো সেখানে আমরা শুরু করতে পারি। তো এই দিনটা আমরা কি করতে পারি? এই দিনটা আমাদের অবশ্যই সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে। ঘুম থেকে উঠে আমরা পারলে গঙ্গার স্নান করতে পারি। আর গঙ্গার স্নান যদি কারো সম্ভব না হয়, তাহলে কি করব, আমরা বাড়িতে যদি গঙ্গা জল থাকে, সেটা আমাদের স্নানের পাত্রে দিয়ে, সেই জল দিয়ে আমরা ওম নমঃ শিবায় বলে উচ্চারণ করে আমরা সেটা ঢালতে পারি। এতেও কিন্তু আমাদের গঙ্গার স্নানের সমতুল্য আপনার পুণ্য অর্জন করতে পারেন। এবার আপনি কি করবেন, সকাল সকাল তাহলে আপনি স্নান করে নিলেন। এরপরে আমরা যে শিবের লিঙ্গে আমরা যে জল দিই, তো সেখানে আমরা কি দেব, গঙ্গা জল দিতে পারি, দুধ দিতে পারি, তবে কখনোই ভুল করেও আমরা ডাবের জল বা নারকেলের জল কিন্তু দেব না। কারণ আমি বারবার যে কথা বলি, যেমন কিছু নিয়ম রয়েছে, তেমনি কিছু বাধা নিষেধও রয়েছে, সেগুলো আমাদের মানতে হবে। এবং আপনার শিবকে কি অর্পণ করতে পারেন, তবেই শিবজি সব থেকে বেশি খুশি হয়। হ্যাঁ, তো সেখানে আমরা দেখব যে শিবের মাথায় আমরা 3 পাতা বা বেল পাতা, যে সেটা আমি যেন সেটা খণ্ডিত না হয়, ফাটা ফুটো এরকম যেন না থাকে, একদম সরল, একদম সুন্দর 3 পাতার বেলপাতা আপনি দিতে পারেন শিবলিঙ্গে। এবং যখন বেলপাতাটা দেবেন, ঠিক তার যে সরল দিকটা যেন শিবের মাথার উপরে থাকে, সেটা উপর করে দেবেন অনেক সময়। কারণ সেটা আমরা অনেকেই সেটা জানি, বা যারা জানি না সেটা করে নেব। কটা বেলপাতা দেবেন? 11টা, 21টা, 51টা আপনি দিতে পারেন, আপনার জন্য ভালো। এরপর আপনি ওটা দিলেন এবং গঙ্গা জল, গঙ্গা জল কিন্তু অর্পণ করাটা সব থেকে ভালো। যাই দিন, দুধ দিন, ঘি দিন, বা যাই আপনাদের মনে হয়,
অনেক শাস্ত্রে অনেক বিধান রয়েছে, আপনি জানেন না, আমার মনে হয় আমি যতটা জানি সেই জায়গা থেকে গঙ্গা জলটা সব থেকে পবিত্র, শিবলিঙ্গে দেওয়াটা সব থেকে ভালো। তো আপনি সেটা দিতে পারেন এবং আপনার ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে পারেন, বা যে ব্রাহ্মণ রয়েছেন যারা নিয়মাদি করছেন তাদের সঙ্গে আপনি কথা বলে তার পুজো অর্চনা আপনি অংশ নিন, কোনো অসুবিধা নেই। আর কি করবেন আর কি করবেন না, আর একটা জিনিস হচ্ছে আপনাকে ধুতরা ফুল, ধুতরা ফল বা এগুলো আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভুলেও যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনি পুজোতে তুলসী পাতা কিন্তু দেবেন না, এবং খণ্ডিত চাল অর্থাৎ ভাঙা চাল অনেক সময় আমরা অর্পণ করি, কিন্তু সেটা নয়, আপনাকে পুরো পূর্ণাঙ্গ বেছে 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 আপনি দিতে পারেন। হলদি কুমকুম কিন্তু দেওয়ার বিধি নেই, আপনি দিতে পারেন চন্দন, ভস্য দিতে পারেন, আপনার জন্য ভালো, কিন্তু কখনোই আমরা হলদি কুমকুম এগুলো দিই না, শিবরাত্রিতে বা শিবের পুজোতে ব্যবহার করা হয় না। আবার আর শঙ্খের জায়গাটা কিন্তু এটা মাথায় রাখবেন, শঙ্খ বাজাবেন না, কারণ এটা আমরা পৌরাণিক কাহিনীতেও পাই যে শঙ্খাচূড়কে তিনি বধ করেছিলেন, সেই হেতু শঙ্খের একটা আমরা শিব পূজাতে কিন্তু শঙ্খ বাজাই না, বা শঙ্খের ব্যবধান নেই। খাওয়ার আহার যে ব্যাপারটা আপনারা 2 দিনই করতে পারেন, নিরামিষ আহার বর্জন করতে, মানে নিরামিষ আহার আপনারা করতে পারেন, নিরামিষ আহার নিতে পারেন। আর আর অনেকেই যারা গোস্বামী মতে পালন করবেন তারা তো অবশ্যই ফলাহার করতে পারেন, ফলাহার করলে তো খুবই ভালো। আর যারা পারেন না তাদের ক্ষেত্রে আমি বলবো নিরামিষ আহার করুন, এবং অবশ্যই শিবজির পুজো অর্চনা করার পর আপনারা সেটা করবেন, এবং ওই দিন আপনি শিবের মন্ত্র উচ্চারণ, শিবের ধ্যান, শিবের জ্ঞান এগুলো কিন্তু করাটা খুবই ভালো আপনার জন্যে। দেখুন, আমরা কি কারণে করছি এটা মাথায় রাখতে হবে। আমরা সারা জীবন আমাদের কর্ম যেভাবে করি তাতে আমরা অনেক সময় দেখা যায়, আমি আগেও বলেছি যে জানতে অজান্তে আমরা অনেক ভুল কাজ করে ফেলি, সুতরাং কর্মের ফল আমাকে নিতেই হবে। আপনি যে যা পুজোই করুন না কেন, আপনাকে কর্মের ফল ছাড়বে না, কিছু ছাড়বে না, কিন্তু সেই ফলটাকে ভালো করার, সেই ফলটাকে কমানো, নানা রকম গ্রহ শান্তি, গ্রহের দোষ অনেকেরই থাকে, সেগুলোকে কমানোর জন্য বহু পুজো পদ্ধতি প্রসেস তো রয়েছে। তো এই শিব চতুর্দশীর দিনও কিন্তু আমরা অনেকেই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করি, যারা মানি, যারা জানি, তারা কিন্তু এই দিনটাকে মাহাত্ম্য কিন্তু অন্য রকম। এখানে আপনি যেভাবে, আপনি যে মন নিয়ে আপনি সেখানে যাবেন, সেই আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হবে। হ্যাঁ, অবশ্যই পরের খারাপের জন্য নয়, নিজের ভালো, আপনার সংসারের সবার মঙ্গল কামনার্থে আপনি করতে পারেন, এবং আপনাকে কিন্তু আপনার মন মতো, পছন্দ মতো, যেভাবে আপনি যে মন শ্রদ্ধা সহকারে যে পুজো অর্চনা করুন না কেন, দেখুন আমি বড় করে জাঁকজমক করে যা কিছু করব, সেখানে অহংকার, সেখানে আপনার মধ্যে দেখানো, এই জিনিসটা ত্যাগ করে আপনি যদি শ্রদ্ধা ভক্তির জায়গায়, প্রেমের জায়গা থেকে আপনি জিনিসটা করেন, আপনার কিন্তু অনেক অনেক সাকসেস পাবেন আপনি। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা কিছু প্রশ্ন থাকলে ওটাও জানাতে পারেন। জ্যোতিষ সম্পর্কিত নানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটার প্রতি আপনারা নজর রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শিবং নমঃ শিবায়। ভোলেনাথ কি জয় হোক। নমস্কার।